এখন সময় হচ্ছে 8:40 আর আমরা এই মুহূর্তে সান্দাকফু থেকে শ্রীখোলার দিকে রওনা দিয়েছি। আর 17 কিলোমিটার ট্রেক আছে, যেটা বেশিরভাগটাই ডাউনহিল। তো আমরা নিচের দিকে নামবো এবং রাস্তাটা পুরোই স্নোয়ে ভর্তি। তো আমাদের 3 জন মেম্বার যারা গাড়ি করে নিচে নেমে যাচ্ছে ডাইরেক্ট মানেভঞ্জন, দেন মানেভঞ্জন থেকে ওরা যাবে শ্রীখোলা। আর বাকি টিম মেম্বার আমরা যাব হচ্ছে এখানে সান্দাকফু থেকে ডাইরেক্ট শ্রীখোলা, কারণ বাকি 3 জনের শরীরটা খুব খারাপ। ছিলাম গুরদুমে। তো এখনও এখান থেকে 6 কিলোমিটার আমাদের নামতে হবে শ্রীখোলার জন্য। আর গুরদুমে আমরা ছিলাম এইখানটা করে কিছুক্ষণের জন্য, লাঞ্চ করলাম এখানে ওয়াই দিয়ে, এবং এখানে ওয়াই চার্জ হিসেবে নিল 50 টাকা আর চায়ের চার্জ নিল 20 টাকা। তো আমাদের এখান থেকে এখন 6 কিলোমিটার ডাউনহিল নামতে হবে নিচে। এখন বাজে 3টে। তো ম্যাক্সিমাম 2 থেকে আড়াই ঘন্টা আমাদের সময় লাগবে নিচে নামতে। তো আশা করছি 5টা থেকে 5:30টার মধ্যে আমরা শ্রীখোলা পৌঁছে যাব।
এখন টাইম হচ্ছে 4:45 আর আমরা এই মুহূর্তে আছি একটা ব্রিজে, যে ব্রিজটা আমরা যে শ্রীখোলা যে হোমস্টেটায় থাকবো সেই হোমস্টে থেকে এই ব্রিজটা 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে। অ্যান্ড আমরা এখানে কিছুটা বিশ্রাম নিচ্ছি। দেন এখান থেকে আমরা আর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা যাব শ্রীখোলা হোমস্টে, যেখানে আজকে আমরা থাকছি। এবং শ্রীখোলাতে আমরা 2 দিন স্টে করছি। আর এই ব্রিজটার নাম আমি জানি না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শ্রীখোলাতে, আর আমরা থাকছি এই হোমস্টেটাতে। ওটার নাম হচ্ছে প্রীতম লজ অ্যান্ড হোমস্টে। তো আমরা টোটাল আজকে ট্রেক করলাম 19 কিলোমিটার, আর বেশিরভাগটাই ডাউনহিল ছিল। বেশিরভাগটাকে বলবো কি 90% ডাউনহিলই ছিল। তো আমরা শ্রীখোলাতে 2 দিন থাকছি, একদিন এক্সট্রা থাকছি। আজকে তো থাকছি, কালকেও থাকছি। আর কালকে আমাদের 2 দিনই বোনফায়ার হবে, আর কালকে বোনফায়ার প্লাস চিকেন বারবিকিউ দুটো হবে, তাই আমরা কালকে এক্সট্রা থাকছি। আর কালকে পরশু দিন আমরা গাড়ি করে মানেভঞ্জন হয়ে এনজেপি চলে যাব। তো এই মুহূর্তে এখানের ওয়েদার 5-6 ডিগ্রি সেলসিয়াস আই থিঙ্ক। তবে একটা ভালো খবর যে এখানে নেটওয়ার্ক আছে, আর আমরা নেট ইউজ করতে পারবো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। সান্দাকফু ট্রেকের আজকে লাস্ট দিন। আমরা কালকে বাফার ডে নিয়েছিলাম শ্রীখোলাতেই, প্রীতম লজ অ্যান্ড হোমস্টের কাছে। আর আজকে আমরা রিটার্ন করছি শ্রীখোলা থেকে। ডাইরেক্ট আমরা মানেভঞ্জন হয়ে এনজেপি যাব। টোটাল 6.5 ঘন্টার জার্নি আছে এই মুহূর্তে। গাড়ি এখনও আমাদের আসেনি, গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। গাড়ি এলেই আমরা রওনা দেব। আমাদের এই ট্রেকের যে ক্যাপ্টেন বা লিডার কাঞ্চন দাস, সে অলরেডি আগে বেরিয়ে গেছে। তো বাকি টিম গাড়ি এলে যাব আমরা। আর এই মুহূর্তে এখানের ওয়েদার, এখানে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, আর ওয়েদার পুরোপুরি ফগি এখন। ঠান্ডা খুব একটা নেই, নর্মাল ঠান্ডা আছে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর তবে বৃষ্টি হচ্ছে কিন্তু, বাট আমরা লাকি যে আমরা যখন ট্রেকিং করেছি তখন বৃষ্টিটা হয়নি, বা এরকম বাজে ওয়েদার কন্ডিশন হয়নি, যার কারণে আমরা ট্রেকটা ঠিকঠাক করতে পেরেছি। আর
নাথিং, এই ট্রেকটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এত লং ডে ট্রেক করছি। আর সান্দাকফু ট্রেক বেসিক্যালি আমার স্বপ্ন ছিল করা, যেটা আমি সাকসেসফুলি করতে পেরেছি। আজ হচ্ছে আমাদের লাস্ট দিন। কিছু বলতে গেলে হয়তো, বেশি বলতে গেলে হয়তো কেঁদেই ফেলবো। সব থেকে খারাপ লাগছে এটা যে আমরা প্রথমে যতটা এক্সাইটেড ছিলাম, এখন আস্তে আস্তে দমে যাচ্ছি। কিন্তু একটাই সব থেকে বড় পাওনা বা প্রাপ্তি বলতে পারেন, যে যা যা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। যতটা পাওয়ার ছিল তার থেকে বেশি পেয়েছি এই সান্দাকফু ভ্রমণে এসে বা সান্দাকফু ট্রেকিংয়ে এসে। তো নেক্সট টাইম চাইবো আরও কোনো বড় ট্রেকিং করতে। গাইস, এখন সময় হচ্ছে সকাল 8:15 আর আমাদের গাড়ি এসে গেছে এই মুহূর্তে। তো বাকিরা সবাই রেডি হচ্ছে, কিছুজন রেডি হয়ে গেছে আর কিছুজনের এখনও বাকি আছে রেডি হতে। ওরা রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে আমাদের এনজেপি পৌঁছাতে টোটাল সময় লাগবে 6.5 ঘন্টা, মাঝে 1 ঘন্টা ব্রেক নেবো আমরা। টোটাল 7.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা সকাল সকাল বেরোচ্ছি, 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। আর 8:30টার মধ্যে না বেরোলে আমরা পৌঁছাতে পারবো না তাড়াতাড়ি। আমাদের সেই রাতে ট্রেন আছে অবশ্য, আমাদের ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস রাত 9টার সময় এনজেপি থেকে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। এখন ওয়েট করছি বাকিদের জন্য।